সেদিনও ভারত থেকে পাকিস্তানকে প্রেম করার লোক ছিল। বিধানসভায় 58 জন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারতে থাকার সিদ্ধান্ত করল, আর 21 জন মুসলমান আইনসভার এমএলএ এর বিরুদ্ধে ভোট দিল। তাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যদি না থাকতেন, আপনি কোথায় থাকতেন বন্ধু? এখন বাংলাদেশে না, আগের পাকিস্তান। 1947-এ বাংলাদেশে হিন্দু কত ছিল? 33 ভাগ। আজকে হিন্দু কত? 7%। মন্দির আছে, মঠ আছে। প্রত্যেকদিন ইউটিউব খুলবেন, বাংলাদেশে লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন, মন্দির ভাঙা, হিন্দু বাড়ি থেকে, পাল বাড়ি থেকে মহিলা তুলে নিয়ে চলে যাওয়া, জামাত, হেফাজত, রাজাকার, আনসারুল বাংলা কার্যত পাকিস্তানিদের হাতে চলে গেছে। পাকিস্তানিদের হাতে চলে গেছে। ভাবতে পাচ্ছেন? সেই হিন্দু হোমল্যান্ড যিনি দিয়ে গেছেন, তিনি জনসংঘ তৈরি করেছেন। পরবর্তীকালে যা বিজেপি নামে বিখ্যাত যে পার্টি আমরা করি, প্রথমেই বলি ভারত মাতা কি জয়, তারপরেই বলি বন্দে মাতরম, তারপরেই বলি জয় শ্রীরাম, তারপরেই বলি হিন্দুস্তান জিন্দাবাদ, তারপরেই বলি পাকিস্তান মুর্দাবাদ। আজকে যদি ডক্টর মুখার্জি না থাকতেন, এটা তো বাঙালিদের পার্টি, বাঙালি নেতা সৃষ্টি করা পার্টি। কোন বাঙালিকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পুজো দিয়ে, ফুল দিয়ে, ধূপ দিয়ে, দ্বীপ জ্বালিয়ে কর্মসূচি শুরু হয়? সেটা একমাত্র বিজেপি। ভারত মাতাকে ফুল দেওয়া হয়, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে পূজা করা হয়, আর একাত্ম মানববাদের পূজারী দীনদয়াল উপাধ্যায়কে ফুল দিয়ে বিজেপি তার কার্যক্রম করে। সে কাশ্মীরে হতে পারে, কন্যাকুমারীতে হতে পারে, আন্দামানে হতে পারে, গোয়াতে হতে পারে, দিল্লিতে, কলকাতায় হতে পারে। এটা তো বাঙালি নেতার পার্টি, যিনি বলেছিলেন এক দেশ এক নিশান, এক প্রধান, এক কানুন। সেই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে গেছিল বলে আমরা বাঙালিরা হিন্দু হোমল্যান্ড পেয়েছি। তাই কাল পশ্চিমবঙ্গ দিবস পালন করুন দিকে দিকে, হ্যাঁ বেসরকারি ভাবে। আর 26-এ ভারতীয় জনতা পার্টি সরকারে এলে সরকারি ভাবে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। বাংলাদেশে তো 33 থেকে 7 হয়েছে, আমরা এখানে কত ছিলাম? কবে জানলেন কত আছে আমরা হিন্দু? 51 সালে প্রথম সেন্সাস। আমরা কত? 85%। 11 সেন্সাস আমরা কত? 72%। আজকে কত? 25 সাল আমরা কত? আমি বলছি না, ফিরাদ হাকিম বলছে আমরা তো 35%। আমরা বলছি না, আব্বাস সিদ্দিকী বলছে আমরা তো 40%। আমি বলছি না, আসাউদ্দিন ওয়াসির পার্টি মুসলিম ইত্তেহাদুল মুসলমিন, তারা কলকাতায় বলছে আমরা তো 50%। নলহাটিতে আপনি মেজরিটি না মাইনরিটি? হাসানে আপনি মেজরিটি না মাইনরিটি? মুরারইতে আপনি মেজরিটি না মাইনরিটি? রামপুরহাটে আর কতটুকু বাকি মাইনরিটি হতে? আর একটু দুবরাজপুরে একটু কম আছে, এখনো টিকে আছেন। তাতেও
আগে মিষ্টি দোকানটা ভেঙে দিয়েছে। ভাবছেন তো উপরাজপুরে সিউড়ির মিষ্টি দোকান তো ঠিক আছে, হ্যাঁ মিষ্টি দোকান ঠিক আছে, ময়ূরাক্ষটা খেয়ে ফেলেছে কাজল শাহ আর হুমায়ুন মিলে। ময়ূরাক্ষীতে বাড়ি নেই, কাজল বাবু টাকা তুলছেন আর ভাইপোর বাড়িতে পাঠাচ্ছেন। পিসির সামিরুল আর ভাইপোর কাজল, যাহাই চিন্না তাহাই মোল্লা ইউনুস, সবে সিউড়িতে কত, মোহাম্মদ বাজারে কত, লাভপুরে কত, নানুরে কত, বোলপুরে কত, হিসাব তো আপনাদের কাছে আছে। আর পাশে তো আউসগ্রাম আর কেতুগ্রাম, ওখান থেকে তো উড়ে গেছি আমরা, মঙ্গলকোটও যাই যায়। থাকবেন তো 50%? না না ভাই, 26-এ যদি না আনেন, 26-এ যদি হিন্দু এক হয়ে ভোট না করে, থাকবেন না আপনারা। 50%-এর উপরে যখন থাকবেন না, সিপিএম মাঝে মাঝে বেরোয় না লাল ঝান্ডা নিয়ে, ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তানে জল বন্ধ করলে কেন মোদিজি জবাব দাও, যুদ্ধ নয় শান্তি চাই, সেকুলার এই মাকুয়া সেকু, এদের এই ধর্ম নিরপেক্ষতার বাণী থাকবে না। সারিয়া কানুন চলবে, বিউটি পার্লার বন্ধ, গান বাজনা বন্ধ, ঢাক বাজানো বন্ধ, মেয়েদের মুখ দেখানো বন্ধ, মেয়েদের কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ, মেয়েদের শিক্ষা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার, মুখটাই যদি ঢাকা পড়ে গেলে লক্ষ্মীর ভান্ডার আর কি করে আসবে? তাই জোট বাঁধন, এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। মুসলমান ছাড়া গোটা গ্রাম একজোট বাঁধন, সবাই একজোট বাঁধন, এসসিরা এসটিরা সবাই, আর এখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আগে জোট বাঁধন, কেউ থাকবেন না। যোগীজি কি বলেছিল হরিয়ানাতে ভোটে গিয়ে, পাটেঙ্গে তো, মহারাষ্ট্রে গিয়ে মোদীজি কি বলল, এক रहेंगे तो एक नहीं रहेंगे तो क्या होगा? जैसे औरंगजेब ने निर्ममता का साथ काटा था, ठीक একই ভাবে কাটবে। আমি মোতাবাড়ি হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি, 30টা দোকান, 6টায় হাত দেয়নি মুসলমান, 24টা হিন্দু দোকান ভেঙে লুট করে চলে গেছে। আমি হাইকোর্টের অর্ডার নিয়ে ধুলিয়ানে গেছি, ঠিক হিন্দু গ্রাম শুরু হয়েছে, ঘর ভাঙা, লুট, আগুন, নুন রাখার বাটি রাখেনি, গামছা পর্যন্ত নেই। কমরেড সেলিম বললেন হরগোবিন্দ চন্দন সিপিআইএম দাঙ্গা আটকাতে গেছিল, মারা গেছে। আমি ওদের বাড়িতে পৌঁছলাম, নিচে বসলাম, বললাম মা আপনি সিপিএম করতেন, আপনার স্বামী? বলছে হ্যাঁ সিপিএম করতাম। তাহলে মারলো কেন? সিপিএম তো সেকুলার। বলে না না, হিন্দু বলে মরেছে, সিপিএম বলে মারেনি, পশু কাটার তরবারি দিয়ে কেটেছে। জোট বাঁধবেন না? আমি তো নন্দীগ্রামে 64,000 মুসলমান, একটা ভোট দেয়নি।
65 হিন্দুকে একজোট করে এই খেলাকে 1956 মতে অভিজিৎ গাঙ্গুলিকে নন্দীগ্রাম থেকে 72,000 হিন্দুকে একজোট করে 72% হিন্দুকে 8,200 লিড দিয়েছে শুধু নন্দীগ্রাম থেকে। আমি এই মডেলটা চাই। 100টা হিন্দুর মধ্যে 80টা হিন্দু এক হবে। जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा। जात पात दौल सब दूरे रखो, जोट बांधो, बीजेपी के आनो। মনে নেই মমতা ব্যানার্জি ভণ্ড দুর্গাতে দীঘাতে যেটা বানিয়েছে ওটা কালচারাল সেন্টার, কাগজে লেখা আছে। কারণ সরকার মন্দির বানাতে পারে না, আর আমরা হিন্দুরা সরকারি টাকায় মন্দির করি না। আমাদের অযোধ্যার রাম মন্দির আমাদের নিধিতে হয়েছে, হ্যাঁ কিনা বলা। পেড়া আর গজা ওটা মিষ্টি হিসাবে নেবেন, প্রসাদ হিসাবে নেবেন না। অবাক হয়ে যাবেন মুর্শিদাবাদ জেলায় যারা সনাতন ধর্মের লোক নয়, আমাদের ধর্ম মানে না, মূর্তি পূজায় বিশ্বাস করে না, কাফের বলে আমাদের, তাদের দোকানে মিষ্টি বানানো হচ্ছে। বিজেপি তালিকা প্রকাশ করেছে, বাকিটা আমি কালকে প্রকাশ করে দেব। ওটা প্রসাদ, মহাপ্রসাদ, পেড়া আর গজা। পেড়া গজা খাইয়ে একটা হিন্দু ভোট মমতা ব্যানার্জি পাবে না। কালীগঞ্জে ওরা 1,55,000, আমরা 1,13,000। আমি আপনাকে বলছি, ফলাফল নিয়ে আমি বলুন না, আপনার সমঝদার কা ইশারাই কাফে। মুসলমানরা ওদের ভোট দিয়েছে, মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু হিন্দু বুথগুলো খুলে দেখবেন 23 তারিখ বাংলার হিন্দু একজোট হয়ে গেছে। বাংলার হিন্দু একজোট হয়ে গেছে। বাকিটা আপনাদের করতেই হবে। আমরা আছি, নারী সম্মান বলেছি, ওবিসি হিন্দুর বঞ্চনা বলেছি, হিন্দুর দুরাবস্থা বলেছি। লাস্টে বলি বিজেপি কাজ করতে জানে। আমরা যখন নির্বাচন আসবে, নয় জেপি নাড্ডাজি, নয় অমিত শাহজি, নয় আমাদের সবার নেতা, আমরা তো সবাই কর্মী, একজনই নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী। সংকল্প পত্র আমরা দেব, কি আমরা করতে চাই। বিজেপি সংকল্প পত্র দিয়েছিল উড়িষ্যায়, মায়েদের জন্য বছরে এককালীন 50,000 সুভদ্রা যোজনা। বিজেপি কথা রেখেছে। রাজস্থানে বিজেপি 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 500 টাকার গ্যাস বলেছিল, বিজেপি কথা রেখেছে। ছত্তিশগড়ে বিজেপি মা তারি যোজনাতে মহিলাদের বছরে এককালীন 12,000 টাকা আর 3100 টাকা কুইন্টাল ধান কেনার কথা বলেছিল, বিজেপি কথা রেখেছে। বিজেপি 2100 টাকা করে মায়েদের অ্যাকাউন্টে ঢোকাবে বলেছিল হরিয়ানাতে, বিজেপি কথা রেখেছে। বিজেপি মহারাষ্ট্রে 2000 টাকা করে দেবে বলেছিল, বিজেপি কথা রেখেছে। রেখা গুপ্তাজি 2,500 টাকা করে দিল্লিতে দেবে বলেছিল, কথা রেখেছে। আমরা সংকল্প পত্রে শিল্পের কথা বলবো, হাতে পায়ে ধরে টাটাকে ফেরাবো। আমরা আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব, বিনা পয়সায় চিকিৎসা পাবেন, ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড নয়। আমরা হাতের কাজ যারা জানেন, মূলত এসসি এবং ওবিসি সমাজ, মালাকাররা ফুল গাঁথেন, আমাদের
তাঁতিরা তাঁত বোনেন, সুতাররা কাঠের কাজ করেন, কামাররা লোহার কাজ করেন, স্বর্ণকাররা সোনার কাজ করেন, কুম্ভকাররা মাটির হাঁড়ি বানান, আদিবাসীরা বেতের কাজ করেন, কেন্দু পাতার বাসন বানান, শাল পাতার বাসন বানান। বিশ্বকর্মা যোজনা গোটা ভারতে চলছে, 8 লাখ পিটিশন পড়ে আছে, বাংলায় চালু করতে দেয়নি। আমরা করব, বেটি পড়াও বেটি বাঁচাও আমরা করব। আদিবাসীদের জন্য ক্লাস 1 থেকে 12 রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় গোটা ভারতে চলছে। পশ্চিমবঙ্গে জমি দেয়নি, আমরা করব। প্রতি বছর এসএসসি হবে, ওএমআর মার্কশিট পাবেন, কার্বন কপি থাকবে, যা লিখবেন একটা কপি বাড়িতে নিয়ে আসবেন। পাথর মতো ওএমআর পুরানোর কাজ আমরা করব না। জেলার প্রাথমিকে নিয়োগ আগের মতো জেলাতেই হবে। বিএড, পিটিটিআই, বেসিক ট্রেড, ভোকেশনাল, বাড়িতে কেউ বসে থাকবেন না, প্রাইভেট স্কুলে ছুটতে হবে না। মমতা তো বেঁচে দিয়েছে সত্যম রায়চৌধুরীকে, টেকনো ইন্ডিয়াকে, মিরাজ সাদের, হর্ষ নেওয়াটিয়াদের, তাই 8200 প্রাইম স্কুল বন্ধ হয়ে গেছে। আর মিড ডে মিলে যোগীজি ফলের রস খাওয়ায় বাচ্চাদের, 1 গ্লাস দুধ খাওয়ায়, গোটা আপেল নেয়। হেমন্ত বিশ্ব শর্মা মায়েদের 3000 টাকা দেয়। মোহন যাদব লাডলি বইন দেয়। আমরা বিজেপি করে দেখাবো। বাংলা বিজেপির অপেক্ষায়, শুধু বুথটাকে আগলে রাখুন, বুথটাকে আগলে রাখুন। এবারের লড়াই অন্যরকম লড়াই হবে। সদাইপুরে যারা পোস্টপল ভায়োলেন্সে যারা খুন করেছিল, সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে বেল ক্যান্সেল করিয়েছে। এদের একটাকেও ছাড়া হবে না। একটু ভদ্র হয়েছে এরা মনে হয় না? বোলপুরের সভা যখন লোকজন এলো বাধা দেয়নি, যখন ফিরছে আমাকে শ্যামাদা বলছিল যে ফেরার সময় মঙ্গলকোট, লাভপুর, নানুরের গাড়িগুলো ভাঙতে পারে। আমি রাত্রি 10টায় ফোন করলাম, বললো না এবারে কিছু হয়নি, একটু বদল লাগছে। আজকে আপনারা এতজন এসেছেন, আবার ফিরতে শুরু করেছেন। এখন তো অল্প কিছু মানুষ আছে, 2000 মতো। প্রায় 20,000 লোক এসেছিলেন আমি দেখেছি, যার শুরু নেই আর শেষ নেই। গোটা শহর অবরুদ্ধ। তৃণমূলেরও বাপের সাথ দিচ্ছিল না এই আবহাওয়াতে কোন কর্মসূচি করার। আপনারা করে প্রমাণ করে দিয়েছেন। আপনাদের সঙ্গে রামপুরহাটেও দেখা হবে। আর অনুব্রতকে যদি জেলে না পাঠান, এসপি আপনার মাতা মমতাকে বলে দেবেন এসপি অফিসে আসবো, সঙ্গে 50,000 লোক থাকবে, 5,000 মহিলা থাকবে, সবাই সুসজ্জিত হয়ে আসবেন। যত পারেন বেড়া করবেন, বেড়া ঠেলে দুলে ঢুকে ভাঙচুর করবো না। এসপি অফিসের বারান্দায় বসে থাকবো, 20টা এমএলএ নিয়ে আসবো, উঠবো না। আগে কেষ্টকে জেলে পুরবেন, তারপরে উঠবো। বোলপুরের আইসি স্ত্রী তার মায়ের জন্য মমতার পুলিশ লড়েনি, বিজেপি লড়েছে। নারীর সম্মান রক্ষায় আমাদের লড়াই চলছে, চলবে। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত